ফ্রেন্ড, এবার আমরা জিওগ্রাফির যে ক্লাসটা শুরু করেছি, জিওগ্রাফির বলেছি যেমন 300 মতন তোমাদের জিকে করাবো বা জিকে দেওয়া হবে প্রিভিয়াস ইয়ারগুলো। তো এখান থেকে তোমাদের কমন চলেই আসে আর কি। এটি তোমাদের এই বইটার লিঙ্ক তোমাদের নিচে দেওয়া থাকবে, তোমরা কিনে নিতে পারবে। এটা তপতি পাবলিকেশনের বইটি। এটা মাত্র 200-300 টাকা দাম আছে বইটার। তোমরা কিনে যদি নাও তা এখান থেকে 100% কমনই আসে। আমি তো দেখেছি অনেকগুলো। তো এখানে তোমাদের কমন চলে আসবে, বইটা নিয়ে নিও সবাই। যারা যারা দেখছো কিংবা যাদের পরীক্ষা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে তারা বইটি নিও। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, দৈর্ঘ্য আন্দোলনের পর ভাষাভিত্তিক ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য কোনটি? অর্থাৎ প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রে দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটি হচ্ছে আন্টার্কটিকাতে অবস্থিত। তারপরে তারপরে কি আছে, জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন সব থেকে বেশি? সেটি হচ্ছে ভাকরা নাগালের পাঞ্জাবে অবস্থিত, শতদ্রু নদীর উপরে। আমি কোনো ডিসক্রিপশনে যাচ্ছি না, এটি যখন ডিসক্রিপশন করানো হবে তখন দেখবে এটা ভাকরা নাগাল কোথায় অবস্থিত, পাঞ্জাবে, এটা কোন নদীর উপরে, শতদ্রু নদীর উপরে। তো এরকম করে যখন ডিসক্রিপশন করানো হবে তখন তোমরা দেখবে। কিন্তু এখন তো পরীক্ষা এসে গেছে, জাস্ট আমরা রিভিশন দেবো, শুধুমাত্র কোনটি অ্যান্সার হবে সেটি দেখব। তারপর এটি দেখো, কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলার জনসংখ্যা সবথেকে কম? সেটি হয়ে যাবে সিকিমে। এখানে দেখো অপশনগুলো দেখো, তারপরে অ্যান্সার করবে। এখানে কিন্তু সবথেকে কম কিন্তু আমাদের হয়ে যাবে বিহারে, কিন্তু বিহার হবে না, এখানে অপশন নেই বলে এটা হয়ে যাবে সিকিম। ভারতের কোন পৌরবসতির জনসংখ্যা 10,000-এর অতিক্রম করে তাকে বলা হয় নগর? পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে? নিউ ম্যাঙ্গালোর বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে। বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে হয়। সমুদ্রতলের প্লেটের সঞ্চালনের জন্য সুনামির উৎপত্তি হয়ে থাকে। ভাকরা নাকাল জলধারা নিম্নোক্ত নদীর উপর অবস্থিত। ভাকরা নাকাল জলধারা শতদ্রু নদীর উপরে অবস্থিত। এটি কোথায়? পাঞ্জাবে। তারপরে হচ্ছে হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত বা ভঙ্গিল পর্বত। কোস্টাল রেগুলেশন জোন সিআরজি শনাক্ত করা হয়েছে নিম্নলিখিত গুণগুলির উপরে। জলের গভীরতার উপরে কোস্টাল রেগুলেশন জোন চিহ্নিত করা হয়েছে আর কি। এই ডেটাতে 2011 সাল তোমরা করে নেবে। সর্বোত্তর জেলাভিত্তিক হিসেবে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন কোথায় রয়েছে? কলকাতায়। এটা সেমি থাকবে, আশা করি 2011 সালে সেমি থাকবে। এটা তোমরা করে নেবে, এটা দেখে নেবে একটু। এটা ভারতের বাইলাডিলা কি জন্য বিখ্যাত? বাইলাডিলা তোমাদের লোহা আকৃতির জন্য বিখ্যাত। সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পশ্চিমবঙ্গে কোথায় হয়? সেটা হচ্ছে তোমাদের উত্তর দিনাজপুরে হয়ে থাকে। চীন সম্প্রতি যে টাইফুনের শিকার হয়েছে, এটি তোমাদের আসবে না, এই কোশ্চেনটাও তোমাদের আসবে না, এটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন। শাল এক ধরনের পর্ণমোচী গাছ। মধ্যপ্রদেশে সব উৎপাদন বক্সাইট ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য বক্সাইট ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গের চা বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য। দার্জিলিং জেলার বৈশিষ্ট্য। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপরে তৈরি, বা নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর উপরে? কৃষ্ণ নদীর উপরে তৈরি হয়ে আছে। কপিলধারা ফলস, এর ধারা যখন থাকবে তোমাদের, এর ধারা যেই কথাটি থাকবে তখন সবকটা ধারা নর্মদা নদীর উপরে তৈরি হয়েছে। জনবন্টন সংক্রান্ত সমস্যা নিম্নলিখিত রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে। কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে। বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ হচ্ছে একটি। টোটো উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? এটি টোডা উপজাতি নীলগিরি পর্বতে দেখতে পাওয়া যায়। আর টোটো যেটা বলছিলাম সেটা তোমাদের আমাদের পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? এটা হচ্ছে লোকোমোটিভ। ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়, তোমাদের হয়ে যাবে কি অ্যান্সার? লাক্ষাদ্বীপে। গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয়েছে। বদ্বীপের মধ্য দিয়ে গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয়েছে। আধি নামক ঝড় কোথায় দেখা যায় বা সংঘটিত হয়ে থাকে? আধি নামক ঝড়টি পাঞ্জাবে দেখা যায়। বিশেষ অর্থনৈতিক জোন বা এসিজি পরিকল্পনা কোথায়? হলদিয়াতে। ভারতে প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয়? 75%।
লাটুরে ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে। অতিরিক্ত জলচাপের জন্য লাটুরে ভূমিকম্প হয়েছিল। নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটি জনঘনত্ব সর্বাপেক্ষা বেশি? জনঘনত্ব সর্বাপেক্ষা বেশি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে হয়েছিল? 1989 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তৈরি হয়েছিল। রিসার্চ টু স্যাটেলাইট কারা লঞ্চ করেছিল? এটি করেছিল ফ্রান্স। দক্ষিণ মেরুতে ভারতীয় তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে ভারতী। প্রথম কি ছিল? গঙ্গোত্রী। মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের জন্য বিখ্যাত? এটি হচ্ছে রেগুল মৃত্তিকা, বা এটাকে বলা কৃষ্ণ মৃত্তিকাও বলা হয়ে থাকে, রেগুল মৃত্তিকাটাকে। ম্যাকমোহন সীমারেখা নিম্নলিখিত কাদের মধ্যে অবস্থিত? চীন ও ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন সীমারেখা অবস্থিত আছে। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকাতে অবস্থিত। কোনটি শিল্পের সর্বাপেক্ষা উন্নত? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পের সর্বাপেক্ষা উন্নত? শিল্পের জন্য সব থেকে উন্নত কোন রাজ্য? এখানে চারটির মধ্যে এটা আমাদের মহারাষ্ট্র। তারপর দেখো, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? এটি আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে অবস্থিত। শাল একটি পর্ণমোচী বৃক্ষ। নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যটি ভাষা ভিত্তিতে প্রথম গঠিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ। তারপরে কোশ্চেনটি দেখো, এনইএফএ নামে পরিচিত অরুণাচল প্রদেশ। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করতেন মূলত মাছ ধরে। লাদাখ অঞ্চল কোন হিমালয় শহরের মেঘ ফেটে আকস্মিক বন্যা বা বৃষ্টি হয়? লেতে। লাদাখের কোন অঞ্চলে এরকম সৃষ্টি হয়? লেতে তৈরি হয়। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কি উদ্দেশ্যে? হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধির জন্য ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে। নিম্নে উল্লেখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি? ভাকরা নাগালের সবথেকে উৎপাদন ক্ষমতা বেশি। নর্মদা নদী কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এটি হয়ে যাবে চ্যুতি ভূমিরূপের মধ্য দিয়ে। চ্যুতি ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিত অরণ্যের ভূমি দেখা যায় 100 মিটারের নিচে অঞ্চলগুলি ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায়। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাবে, ফলে প্রভাবের ফলে যা আসে বঙ্গোপসাগরীয় শাখা থেকে। মৌসুমী বায়ু দুটি শাখা, আরব সাগর ও বঙ্গোপসাগরীয় শাখা। তা বঙ্গোপসাগর শাখা থেকে আমাদের বৃষ্টিপাতটা হয়ে থাকে মেনলি। কোন লোহা ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুট বলা হয়? এটা হয়ে যাবে আমাদের দুর্গাপুর। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত আসাম ও বাংলাদেশ। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কি অবস্থিত? আসাম, বাংলাদেশ। হলদিয়া একটি পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। কোন স্থানে অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানে কৌণিক দূরত্ব, নিরক্ষরেখার সাপেক্ষে কৌণিক দূরত্বকে বোঝানো হয় কোনো স্থানের অক্ষাংশ বলতে। পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহর গড়ে উঠেছে লোকোমোটিভ কারখানার জন্য গড়ে উঠেছে। ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হলো খাল। প্রথম হচ্ছে কূপনলকূপ, দ্বিতীয় হচ্ছে খাল। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। এটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়ে থাকে। ক্লিয়ার?